দর্শক, গ্যাস সংকটের আমরা আরো খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, ছুটির দিনে সকাল সকাল ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। শাকিল, ছুটির দিনে যদি বলি একেবারেই বিপর্যস্ত অবস্থা। আমি যে সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি, গত 2 থেকে আড়াই দিন ধরে কিন্তু এখানে একদমই গ্যাস নেই এবং গ্যাসের অপেক্ষায় বা গ্যাস পাবেন এই আশাতে কিন্তু দীর্ঘ সারি গভীর রাত থেকে যে সিএনজি চালিত যে সকল যানবাহন রয়েছেন তারা কিন্তু ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো এখানে অপেক্ষা করছেন এবং তাদের কয়েকজনের সাথে কথা বললাম। তারা বলছেন যে আসলে গ্যাসের অপেক্ষায় তারা গতকাল দীর্ঘ রাত পর্যন্তই এখানে তারা শুয়েছেন এবং এখানে থেকেছেন তারা আর কি। এছাড়াও যদি শুধু সিএনজি ফিলিং স্টেশন না, এই ক্ষেত্রে যদি বাসাবাড়ির অবস্থাটি জানাই, তাহলে গত 2-3 দিন ধরে কিন্তু নারায়ণগঞ্জের অধিকাংশ কিন্তু যে একেবারেই বিপর্যস্ত অবস্থা গ্যাসের, এবং এখানে বাড়িতে গ্যাস না থাকার কারণেই কিন্তু আসলে জীবন যাপনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বিঘ্ন হচ্ছে সাধারণ নাগরিকের। এবং একই প্রেক্ষাপট যদি জানাই, নারায়ণগঞ্জ আপনি জানেন একটি শিল্পাঞ্চল, এখানে রপ্তানিমুখী কিন্তু শিল্পের সংখ্যা বেশি। বিশেষ করে পোশাক শিল্প যেটি রয়েছে এটি গ্যাস নির্ভর। বেশ কয়েকটি তাদের যে যান্ত্রিক চলাচল সেটি কিন্তু গ্যাসের উপরে নির্ভর করে থাকে এবং এখানে একই অবস্থা। শিল্প মালিকরা বলছেন যে গত কয়েকদিন ধরে তারা কিন্তু একবারেই গ্যাস না পাওয়ার কারণে তার উৎপাদন, সেই উৎপাদনে কিন্তু এর বিশাল প্রভাব পড়ছে এবং তারা বলছেন বিশেষ করে তাদের যে বৈদেশিক ক্রয় আদেশ এটি কিন্তু একটি নির্ধারিত সময়ের পর্যন্ত কিন্তু আসলে নির্ভর করে এবং সময় মতো তাদের যে ক্রয়াদেশটি না দিতে পারলে কিন্তু রপ্তানিতে তাদের একটি বিশাল প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাড়ির রান্নাঘর থেকে মহাসড়ক সকল স্থানে নারায়ণগঞ্জে যে গ্যাস সংকট সেটি চিত্র কিন্তু যত সময় যাচ্ছে তীব্র হচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি খবর। জি, ধন্যবাদ আপনাকে।